আমি বিনয় কুমার মাহান্ত। তো ফ্রেন্ডস, আমি শিমলিপালের এখানকার একটা গাইড। এটা হচ্ছে আমার বাড়ির সামনেই, আমার বাড়ির থেকে হবে 2 কিলোমিটার। খুব সুন্দর জায়গা দেখুন। এটা বারিপদা আমাদের মহারাজাই তৈরি করেছিল, অনেক পুরানা, যেরকম আছে সেই রকমই আছে। এইখানে যদি আসতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর যদি এইখানে আসেন তো এখানে রুম, খাওয়া দাওয়া আর অনেক সাইট সিন আছে, সেগুলাও করিয়ে দেবো। আর ড্যামটা খুব সুন্দর দেখুন, এখন একটু জল কমে গেছে, যেখানে জল আছে তো খুব সুন্দর লাগে। আমি আপনাকে ড্যামটা দেখাচ্ছি, আসুন। 3 তো ফ্রেন্ডস, আপনি দেখতেই পাচ্ছেন আমি নিচে চলে এসেছি। তো আপনাকে এই যে ড্যামের ভিউটা দেখুন, খুব সুন্দর। যে সময় জল আসবে তো সে সময় আমি আমার অন্য ভিডিওতে দিয়ে দেবো, দেখবেন এইরকমও কিছু খারাপ লাগে না, খুব সুন্দর লাগছে। এখানে এসে আপনি পিকনিকও করতে পারেন। আর যদি আসেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাকে টোটাল, সে পাশে একটা আছে যে পাহাড় দেখতে পাচ্ছেন, একটু পাহাড় দেখাও। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, সে পাহাড়ও খুব সুন্দর, পাহাড়ও আপনি আমি ট্রেকিং করাতে পারি। তো আসুন, আমি সে পাশে যাই, আপনাকে দেখাই। আর ড্যামের যে উপর ভাগে কীরকম জল আছে, এটা কিন্তু একটা নদী। এই নদীকে বেঁধে ড্যাম করেছে আমাদের যে মহারাজা ছিল, সে তখন সে মহারাজারই ড্যাম, আর অন্য কিছু কাজ হয়নি। দেখুন এখনও এই ড্যাম আছে, এই ড্যামের অনেক রহস্য আছে। সে রহস্য আমি আপনাকে বলে দেবো, আমার সাথে ভিডিওতে থাকুন। আসুন আমি দেখাচ্ছি। এই যে দেখছেন কাঠের গড়ি, এখানে দেখুন এই নদীতে যে সময় জল আছে কি ড্যামতে অনেক জল আছে। এই যে ড্যামের উপরে দেখছেন, এই উপর দিয়ে কাঠগড়িগুলা ভেসে চলে আসে। মানে আপনি ভাবুন এটা কত জল আছে এখানে ড্যামতে। আজকে কিন্তু একটা বৃষ্টি নেই, ইয়েতে তো জল ছিল, জল কমে গেছে। আমি দেখাচ্ছি আপনাকে কীরকম সে উপরে জল আছে, জল এখনও আছে, অল্প অল্প জল পার করছে। তো এই যে আপনি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে উপর থেকে জলটা ড্যামের উপর থেকে এসে নিচে চলে যায়। এখানে কিন্তু গর্ত, খুব গর্ত আছে। এই যে নদীটাও খুব সুন্দর লাগে। আপনি আসলে যে জল যখন থাকবে তো সেই তখনই আসবেন, খুব সুন্দর লাগে। আপনি যদি একবার এখানে পৌঁছে যান তো বাড়ি যেতেই মন করবে। তবে এখানে যে রাজা তৈরি করেছিল তো, রাজার এখানে বাড়ি আছে, যে রানী থাকে তাদেরও বাড়ি আছে। এখানে রাজা এসে, এগুলো খুব জঙ্গল ছিল, যে তখনের ড্যাম মানে পুরো জঙ্গল ছিল। যেখানে জঙ্গল ছিল সে তখন রাজা আছে। আমি দেখাচ্ছি আপনার কাছে যে পাহাড় রয়েছে, সেই যে পাহাড়, সেই পাহাড়ের উপরে রাজা আর রানীর ঘর আছে। রাজা সেখানে এসে থাকে, আর সেখানে শিকার টিকার করতেছিল। সেখানে আজকে সেখানে যাইনি, আমি আমার অন্য ভিডিওতে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। এখন আমি সে পাশের যে আছে ড্যামের গেট, সে গেট দেখেন। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে খুবই লোক চান করতে আসে। তো এটা আমরা মর্নিং নিয়ে রাতে 8:30টার মতো, কিন্তু এখানে দুপুরবেলা আসলাম তো পুরো ড্যাম ভর্তি হয়ে যায়। যত লোকও আছে 10 জন এখানে চান না করে কেউ গাড়ি দিবে না, সে লেডিস হোক বা জেন্টস হোক, খুবই লোক চান করে। তো এখানে আমাদের ভিডিও বানাতে ইজি হবে বলে আমি সকালে চলে এসেছি। সন্ধ্যাবেলারও ভিউ আপনাকে দেবো, সন্ধ্যাবেলা কত লোক আছে, কত কি দেখুন। এটা একটা গেট, এই গেটে মানে ওভারফ্লো হয়ে জলটা পার করছে। গেট অ্যাকচুয়ালি বন্ধ করা আছে, কারণ এখানে কি জল কম, তো যদি গেটটা বন্ধ না করা হয় তাহলে এই উপর দিয়ে জলটা আসবে না। যে সময় কি জল খুবই বেশি থাকে সে তখন গেটগুলো খুলে দেয়। আর যে গেটগুলো খুলে তো সেখানে খুব সুন্দর লাগে। এই যে জল পাস করছে, কিন্তু চান করছেন দেখুন। আর এখানে পাথর রয়েছে, তো পুরো ঝর্ণার মতন লাগছে। পাথরের জলটা হয়ে আসছে, ওপরে ঝর্ণার মতন লাগছে, খুব এনজয় করতে পারবে। আপনিও আসুন, এখানে খুব এনজয় করতে পারবেন। 3 তখন এখানে দুটো রাস্তা রয়েছে, যে ড্যামের তো বাম দিকে একটা আর ডান দিকে একটা। তো আমরা রাইট সাইড থেকে এসে লেফট, ওখানে ড্যামে হেঁটে হেঁটে লেফট সাইডে চলে আসছি। লেফট সাইডের যে পাহাড়, যে ভিউ, এই যে ক্যানাল রয়েছে, ক্যানালে জল টল যাচ্ছে, এই যে রয়েছে পাহাড়, এখানে পিকনিক করতে পারেন। দুটো পাহাড়কে মানে দুটো পাহাড়ের মধ্যে এই ড্যামটা তৈরি করেছিল। এই উপর থেকে আমি দেখাবো আপনাকে, একটু দেখুন। এই যে পাহাড়ে যে পিকনিক করার পাহাড়ের ভিউ দেখুন, খুব সুন্দর ভাই। এবার আসুন, ক্যামেরাতে বুঝে যায় না, এবার চোখে দেখুন। আর অবশ্য আসুন, আসলে আমার সাথে কন্ট্যাক্ট করুন। তবে এই যে দেখছেন, এখানে একটা গেট রয়েছে,
সেই গেটটা বন্ধ করা যায়, খোলা যায়, এই গেট দিয়ে জল আসে। এই যে পাথর যে রয়েছে, পাথর থেকে যে মানে কাঠটা তৈরি করেছে, এটা হচ্ছে সেই সময়েরই কাঠ। আর সেই যে বাঁকড়া পাথর সে রাজাই করেছে। এখানে একটা গেট আছে, লোকরা বলে যদি এই গেটটা খুলে দেয় তো ড্যামের উপরে যতগুলা মাটি আছে সব ড্যাম উপর থেকে নিচে চলে আসবে, কিন্তু সেই গেটটা আর খুলতে পারছে না লোকে। অনেক রহস্য আছে এখানে। একটা জায়গা আছে, এই নিচে গর্ত আছে, সেই গর্ত থেকে সারাক্ষণ নিচ থেকে জল আসে। কোথার থেকে আসে কেউ জানে না। রাজা কীরকম তৈরি করেছিল, কি বাইল সেটিং করেছে, কী করেছে, ভগবানকে জানা আর রাজাকেই জানা। সেটাও দেখাবো আমি আসুন। তো বন্ধুরা, এই যে ড্যামের উপরে চলে যাচ্ছি, এই যে পাথর। তো ফ্রেন্ড, আপনি দেখতেই পাচ্ছেন আমি ড্যামের লেফট সাইডের রোডে আছি। আর এই যে ড্যামের উপরের দেখুন যে জলের লেয়ারটা কীরকম আছে। জলে সেই যে উপরে যে দেখছেন তো ড্যামের উপরে হাঁটা যায়, হেঁটে যাবো, আপনাকে দেখাবো, আপনি এলেও হাঁটতে পারেন। পুরো ড্যামের জল দেখুন পুরো ওভারফ্লো হয়ে আছে। তাহলে একটু আর যদি আর একটু বেশি জল আসে তাহলে এগুলো খুব সুন্দর লাগবে। এই যে পাহাড়গুলো দেখুন যে জল যেখানে ওভারফ্লো হয়ে আসছে, এখানে জল আসলে তো খুব সুন্দর লাগে বন্ধুরা, আমি দেখাবো আসুন। তো বন্ধুরা, এইটা একটা গেট রয়েছে, এইটা খোলা লাগা করলে এই ক্যানালে কম বেশি জল হয়। এই যে পাহাড়, এটা হচ্ছে ড্যামের উপর ভিউটা। আপনাকে আমি ড্যামের উপরে কীরকম কত জল আছে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই ড্যামের যে মেন গেট, যে বেশি জল যেখানে ছাড়ে এই গেট, এই দুটো গেটতেই ছাড়ে। তো কিন্তু এইখানে একটু দেখে নামবেন, এইগুলা গভর্নমেন্টে পরে লাগিয়েছে। তো এই যে নিচে একটু দেখেন এরকম অবস্থা হয়ে গেছে, খালি এক জায়গায় হয়েছে, আর সব ঠিকঠাক আছে। তো এই যে উপর থেকে নিচের ভিউটা দেখুন, কিন্তু হাওয়াটা দিচ্ছে তো খুব ফ্রেশ। এই পটু এপটু দেখা যাবে না, এপটু আগে যাবো। তো এই যে ড্যাম রয়েছে, জল নেই, আপনি আসুন, অবশ্যই সুন্দর লাগবে, আপনার মন খুশি হয়ে যাবে, খুব এনজয় করতে পারেন এখানে। তো ফ্রেন্ড, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে যতগুলো পাহাড় দেখা যাচ্ছে, নদীটা সুদূর থেকে আসছে, এটা হচ্ছে শিমলিপালের লুলুং নদী। তো এইগুলো হচ্ছে শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট। আমি সে যে সাফারিতে যাই, এই জঙ্গলে নিয়ে যাই। এই আপনি এখান থেকে গেলে 100 কিলোমিটার জঙ্গলে যাবেন, 100 কিলোমিটার ব্যাক করবেন শিমলিপাল টাইগার রিজার্ভে। তো আপনি টাইগারের কোনো গ্যারেন্টি দিতে পারছেন না, অন্য অ্যানিমাল খুবই দেখবেন, এটা আমার গ্যারেন্টি নেই। আর আপনার যদি থাকে তাহলে কিছুই দেখতে পাবেন। এখন এই যে খুব গর্ত আছে, কিন্তু খুবই গর্ত আছে, সেখানে লোকে খান খান করে। বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন আমরা ড্যামের উপর দিয়ে চলে যাচ্ছি। এখানে এর ভালো লোক হলেও চলে যেতে পারে, এতে অল্প অল্প জল ড্যামকে পার করতে। আর এখান থেকে গেলেও আপনাদের নিচে সুবিধা দেখাচ্ছি। বন্ধুরা, এই যে ভিউ দেখুন, দুটো পাহাড়ের মধ্যে এই ড্যামটা করা হয়েছে। আর রাজাই যে করেছে তো খুব সুন্দর জায়গায় করেছে, আর খুব সুন্দর লাগছে ড্যামটা দেখুন, পুরা জল আছে। এই যে রাইট সাইডে যে জল দেখছেন তো, এইখানে কিন্তু অনেক গর্ত আছে, খুবই গর্ত আছে। আর যে গেটের কথা বলছিলাম আমি, এইখানে সে গেটটা মাঝে মধ্যে রয়েছে, সেইখানে ফুল ফুটেছে, শালুক ফুল। আমি জুম করে দেখাচ্ছি আপনাকে, এই যে দেখতেই পাচ্ছেন এই রয়েছে শালুক ফুল। তো আমি আপনাকে ড্যামের সেপাসটা দেখাই। তো ফ্রেন্ড, আমি যে গর্তর কথা বলছিলাম, যেখানে মানে রাজা যে তৈরি করেছিল, এখানে একটা গর্ত, নিচের থেকে আপনি মানে নিজে নিজেই জল কোথার থেকে বেরোয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। সেই রয়েছে গর্ত, কোথার থেকে জল আসে ভগবানকে জানা। যে সময় জল পুরা কমে যায় রোদের দিনে, সেখানে কিন্তু হলদের জল বেরোয়।
এখন কিন্তু এরকম জল বেরোয়। দেখুন সেই জায়গাতে একটু জলটা নড়ছে, পুরো জোরে নড়ছে, মানে সেটা নিচের থেকে জলটা আসছে। কোথার থেকে আসছে সেই রাজাই জানে আর ভগবানে জানে। তো ফ্রেন্ডস, এই যে দেখলেন আমাদের বালডিয়া ড্যামের ভিউ, এই যে শিমলিপাল টাইগার রিজার্ভের যে জঙ্গলের ভিউ দেখলেন। তো ফ্রেন্ডস, কীরকম লাগলো আপনি কমেন্টে জানাবেন। আর যারা এখানে আসতে খোঁজেন আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো ভিডিওতে। এই রয়েছে সেই যে যেখানে রাজার ঘর আছে, রানীর ঘর আছে, রানীমাও থাকে এখানে রাজার সাথে, যে সময় কি রাজা শিকার করতে আসে। তো ঠিক আছে বন্ধু, একটু বলে আমার ভিডিও শেষ করি।